গোল্ড কিন্তু সম্পূর্ণ বুলিশ অবস্থায় আছে এবং মার্কেট যখন গ্যাপ ক্রিয়েট করে ওপেন করে এবং সেই গ্যাপ নিয়ে কিন্তু পরবর্তীতে মার্কেট আবার মুভ করে, সেটা কিন্তু আমি গতকালকে বলেছিলাম। এবং যেহেতু গতকালকে একবার গ্যাপটা নিয়ে একবার মুভ করেছিল এবং আমি বলেছিলাম সেকেন্ড টাইম মার্কেটের এই গ্যাপটা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই জায়গায় প্যাটার্নটা এমনই ছিল যে সেকেন্ড টাইম গ্যাপটা পূরণ করার মতো। এই জন্যই আমি এখানে যখন মার্কেট ছিল তখনই বলেছিলাম যে মার্কেট এই সমস্ত জায়গার আসার একটা অনেক বড় সম্ভাবনা। তো সেই অনুযায়ী মার্কেট কিন্তু ঠিকই আসছে। সুতরাং আজকের দিনের জন্য আমরা আসলে কোন লেভেল থেকে বাই অথবা সেল করব সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, তাহলে প্রতি শুক্রবারের লাইভ ক্লাসটা আপনার মিস হবে না। আপনি যদি লাইভ ক্লাসে জয়েন করতে চান, আমাদের প্রশ্ন করতে চান, আপনি ট্রেডিং রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাতে চান, আমাদের থেকে হেল্প পেতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তাহলে প্রতি শুক্রবারে যে লাইভ ক্লাসটা হয় সেই ক্লাসে আপনি জয়েন করতে পারবেন, আপনার প্রশ্ন আপনি করতে পারবেন। তো আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে বক্সে চেক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। যদি ফেসবুকে দেখে থাকেন কমেন্ট বক্স চেক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো গতদিন অনুযায়ী মার্কেট যেমন মুভ করেছে, আজকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি এক্স্যাক্টলি মার্কেটের এই মুহূর্তে সিচুয়েশনটা কি। মার্কেট এই মুহূর্তে কিন্তু সুন্দরভাবে একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে মার্কেট উঠে এখান থেকে ওঠা শুরু করেছে এবং এই মুহূর্তে মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেলেও চলে গিয়েছে। অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট কিন্তু অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। কোন লেভেলে? এই লেভেলটা অলরেডি একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, অর্থাৎ 5374 থেকে 5387 এই লেভেলটায় আছে। এবং আমি যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বোঝাতে আরও বেশি সুবিধা হবে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখেন মার্কেট এই যে গ্যাপটা নিল, সেকেন্ড টাইম বলেছিলাম যে এই গ্যাপের নেওয়ার অনেক বেশি সম্ভাবনা, সেই গ্যাপ কিন্তু নিয়ে মার্কেট যে ওঠা শুরু করেছে এবং এরপরে কিন্তু মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে। এখন দেখেন মার্কেট যেই জায়গায় রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এইটা কিন্তু আমার একটা রেজিস্ট্যান্স লেভেল, তাই না? এটাও কিন্তু আমার একটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ মার্কেট বারবার এই লেভেলটায় এই যে এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এটা ব্রেকআউট করে দিল, রেজিস্ট্যান্স হয়ে গেল, আবার রিজেকশন দিয়েছে, রেজিস্ট্যান্স হচ্ছিল, এটা যখন আবার ব্রেকআউট করে দিল তখন কি হলো? সাপোর্ট হয়ে গেল। তাহলে পুনরায় আবার যখন ব্রেকআউট করে ফেললো, এটা যখন সাপোর্ট হয়ে গেল, আবার এই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরে ওঠা শুরু করেছে। আবার মার্কেট এই যে এখানে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল, এই যে সেমভাবে এখানে যখন আরেকটা রেজিস্ট্যান্স লেভেল দেখলো, একই জায়গা থেকে বারবার রিজেকশন নিচ্ছে মার্কেট, তখন কি করলো? এটা যখন রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এটা ব্রেকআউট করে ফেললে এটা আবার পরবর্তীতে কি হয়ে গিয়েছে? সাপোর্ট হয়ে গিয়েছে। সুতরাং মার্কেট এই জায়গা থেকে উঠে পরবর্তী রেজিস্ট্যান্স জোনে গেল এবং সাপোর্ট নিয়ে আবার ওঠার ট্রাই করতেছে। তো মার্কেট কিন্তু একটা স্ট্রাকচার ফলো করে উঠতেছে, অর্থাৎ হায়ার হাই হায়ার লো, এইভাবে যেভাবে করে মার্কেট চলে, মার্কেট কিন্তু এখানে সেইভাবে চলছে। তো এই মুহূর্তে মার্কেট যেই দিকে যেভাবে চলছে তাতে মার্কেট খুব স্মুথভাবে আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করছে। সুতরাং আমরা আসলে এই মুহূর্তে কী প্ল্যান করতে পারি বা মার্কেটের এখন আমি কী দেখছি? তো সবথেকে বড় যে বিষয়টা, আমি যদি এই লেভেলটা রিমুভ করে দিই, এখানে আমি একটা লেভেল যদি আমি আপনাকে বোঝাই, সেটা হচ্ছে এই লেভেলটা আমি মার্ক করে দিচ্ছি। এটা আপনি মার্ক করে রাখবেন, তাহলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। মার্কেট যেহেতু একটা সুন্দর স্ট্রং সাপোর্ট নিয়ে উপরে ওঠার ট্রাই করছে বারবার, তাহলে আমি যদি একটু অ্যাডজাস্ট করে দিই, ওকে, অ্যাডজাস্ট করে দিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এই লেভেলটা হচ্ছে 5332 থেকে 5344। এই যে আমার একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে কিন্তু উপরে ওঠা শুরু করছে এবং মার্কেট যেহেতু উপরে উঠছে, এখন সম্ভাবনা অনেক বেশি মার্কেট এই উপরের হাই ব্রেক করে দিয়ে মার্কেট আরও উপরে চলে যাবে। এই উপরের হাই ব্রেকআউট করে দিয়ে মার্কেট আরও উপরে চলে যাবে। তাহলে কত লেভেল পর্যন্ত যেতে পারে এবং যদি নিচে যায় তাহলে কোন লেভেল ব্রেকআউট করলে তারপরে নিচে যাবে সেটাও আপনাকে জানতে হবে। কারণ মার্কেট কি শুধুমাত্র উপরে যাবে না, নিচেও তো যেতে পারে। তাহলে নিচে যদি যেতে হয় তাহলে আপনাকে আবার অপেক্ষাও করতে হবে সেই লেভেল পর্যন্ত। সেই লেভেলটা কোন লেভেল আমি আপনাকে সেটাও মার্ক করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে খুবই স্ট্রং লেভেলগুলো আমার এখানে আছে, আমি আপনাকে মার্ক করে দিচ্ছি। ওকে, আমি একটু 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই।
আচ্ছা। তো এই মুহূর্তে মার্কেট যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, ভালো করে বোঝার চেষ্টা করুন। মার্কেট কোথায় আছে? একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এই জায়গা থেকে কি মার্কেট ব্রেকডাউন করে আবার নিচে চলে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। তাহলে সেটা কখন? সেলে আমি কখন যেতে পারি? সেলে আমি তখনই যেতে পারি যদি কিনা মার্কেট এখান থেকে এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে, তখন আমি ফার্স্ট টার্গেট এই জায়গায় আমি রাখতে পারি। কোন লেভেল পর্যন্ত আমি ফার্স্ট সেল করতে পারি? এই সাপোর্ট লেভেল পর্যন্ত। অর্থাৎ ৫,৩০২ থেকে ৫,২৯১ পর্যন্ত এই লেভেল পর্যন্ত আমার ফার্স্ট টার্গেট হতে পারে। সেকেন্ড টার্গেট হতে পারে এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে এই লেভেলটা, অর্থাৎ ৫,২৭০ থেকে ৫,২৫৭। আই থিঙ্ক গোল্ড মার্কেট নিচে যতটুকু পড়ার ছিল, যেই লেভেল পর্যন্ত আসার দরকার ছিল, মার্কেট চলে আসছে। এখন মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, নিচে নামার সম্ভাবনা অনেকাংশেই কম। মানে আমি পার্সোনালি নিচে সেলের চিন্তা করছি না, আমি বায়ের চিন্তাই করছি, এবং মার্কেট যেইভাবে উঠছে এবং স্ট্রাকচার ফলো করে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে। যেহেতু গতকালকে এইখানে একটা গ্যাপ ক্রিয়েট করা ছিল এবং এই গ্যাপটা সেকেন্ড বার, এই ধরনের গ্যাপ যখন হয় তখন মার্কেট সেকেন্ড বার পূরণ করতে আসে। হ্যাঁ, তো এটা যেহেতু আমার অনেকবার দেখে দেখে অভ্যস্ত, আমি একটা বিষয় আপনাকে বলি, মার্কেটে আপনি যখন অনেক সময় দিবেন বা মার্কেটে যখন আপনি সঠিক ওয়েতে সময় দিবেন, তখন আপনি মার্কেটের মুভগুলো বুঝবেন যে এক্স্যাক্টলি এই মুভের পরে মার্কেটের কোন মুভ আসার সম্ভাবনা। তো সেই জায়গা থেকে আমার যেহেতু এই মুভগুলো দেখে দেখে অভ্যস্ত আমি, সুতরাং আমি বলেছিলাম যে মার্কেটের এই গ্যাপ দ্বিতীয়বার পূরণ করার একটা অনেক বেশি সম্ভাবনা, বাট গোল্ড আলটিমেটলি কিন্তু বুলিশ। তো সেই অনুযায়ী দেখেন কি হয়েছে, মার্কেট ঠিকই নিচে আসছে, বাট এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার উপরে উঠে চলে গেছে এবং এই সময় একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। তো মার্কেট এখন কি অবস্থায়? মার্কেট কি বুলিশ অবস্থায় আছে নাকি বেয়ারিশ অবস্থায় আছে? মার্কেট অবশ্যই বুলিশ অবস্থায় আছে। মার্কেট কিন্তু সেলে চলে যায়নি। যেহেতু মার্কেট সেলে চলে যায়নি, আমি সেলের চিন্তা করছি না। এখন শুধুমাত্র সেলের প্ল্যান করা যেতে পারে কখন? যদি কিনা ৫,৩৩২ থেকে ৫,৩৪৪ এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, মানে পুরোপুরিভাবে ব্রেকডাউন করে ফেললো, এরপরে রিটেস্টের সাথে সেল নেওয়া যেতে পারে। এর পরের লেভেল কোন জায়গায়? এর পরের লেভেল হচ্ছে ৫,২৯১ থেকে ৫,৩০২ পর্যন্ত। যদি এইটা ব্রেকআউট করে ফেলে তাহলে আমাদের ৫,২৫৭ থেকে ৫,২৭০ পর্যন্ত আসার সম্ভাবনা আছে। এখন আসেন, মার্কেট যেহেতু বলছি বুলিশ, তাহলে মার্কেটের আসলে এই জায়গা থেকে কি ঘটনা ঘটতে পারে? দেখেন, মার্কেটের সুন্দরভাবে সাপোর্ট নিয়ে কিন্তু ওঠা শুরু করেছে। আমি যদি আরও আধা ঘন্টা আগে আসতাম বা ১ ঘন্টা আগে আসতাম, তখন আমি কিন্তু আপনাকে ঠিকই বলতাম যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত ফার্স্ট টার্গেট হতে পারে। এইটা যদি ব্রেকআউট করে ফেলে তাহলে আমাদের সেকেন্ড টার্গেটের দিকে যাবে। তবে সেকেন্ড টার্গেটে যাওয়ার আগে মার্কেটের আরও একটা সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেল আছে, সেই লেভেল পর্যন্ত আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত। অর্থাৎ যখনই এই লেভেল ব্রেকআউট করে দিবে, ফার্স্ট মার্কেট কোন জায়গায় যাবে? ৫,৪১০ থেকে ৫,৪২০ এই লেভেলটা, এবং এই লেভেল ব্রেকআউট করে দিলে সোজা আমাদের চলে যাবে ৫,৪৭১ থেকে ৫,৫০২। এইটা আমাদের আজকের জন্য স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ এই পর্যন্ত মার্কেটে যাওয়ার একটা হাই পসিবিলিটি আছে। তো আশা করছি আজকের দিনের জন্যে মার্কেটের মুভ কোন কোন জায়গায় হতে পারে সেই বিষয়গুলো আপনি বুঝতে পারছেন। দেখেন, মার্কেটের যেই দিকেই মুভ করুক না কেন, মার্কেট মানে বায়ের আপনাকে প্রথমত বুঝতে হবে যে মার্কেট আসলে কি চিন্তা করছে, মার্কেটের উদ্দেশ্য কি, মার্কেট স্ট্রাকচার অনুযায়ী কোন দিকে যাওয়ার কথা। মার্কেটের স্ট্রাকচার যখন আপনি বুঝবেন, যখন আপনি দেখতেছেন যে মার্কেট তো বুলিশ, তখন আপনি যদি বায়ের অপরচুনিটিগুলোই সবথেকে বেশি খুঁজেন, তাহলে কিন্তু আপনি প্রফিটে থাকবেন। আবার আপনি দেখলেন যে নির্দিষ্ট একটা জোন ব্রেকআউট হয়ে গেছে, তখন আপনি বুঝলেন যে হ্যাঁ, মার্কেট তাহলে এখন সেলে চলে যাওয়ার চান্স অনেক বেশি। তখন যদি আপনি একমাত্র সেলগুলো খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনি বেনিফিটেড বেশি হবেন। আর যদি আপনি মানে মাঝামাঝি জায়গা থেকে জাস্ট ক্যান্ডেল দেখে আপনি উপরে একবার বাই, আবার নিচে আসতেছে, তখন সেল করা শুরু করেন, দেখবেন দিন শেষে ওই যে ট্রেডাররা একটা কথা বলে, লাভ লস মিলে লস। তো আপনার ঘটনা কিন্তু ওরকম ঘটবে। তো সেই জন্যে মার্কেট যেহেতু এখন একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, তাহলে আবার আমি কখন বাই করতে পারবো? যখন এই লেভেলটা ব্রেকআউট করে ফেলবে। কারণ এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট কি পড়তে পারে? অবশ্যই পড়তে পারে, কারণ মার্কেট এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। এই রেজিস্ট্যান্স থেকে রিজেকশন নিয়ে যদি মার্কেট এখানে ব্রেকআউট করে ফেলে, তাহলে হালকা রিটেস্টের সাথে বাইরের প্ল্যান করা যেতে পারে। আর যদি এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট এই লেভেলটা, আমি বারবার এক কথা কেন বলি, যাতে আপনি বিষয়টা ভুল না বোঝেন, আপনি যাতে বিষয়টা ধরতে পারেন যে এক্স্যাক্টলি আমি কি বলার ট্রাই করতেছি। কারণ কি, আপনার এই জায়গায় সঠিক
জায়গাটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, সঠিক জোনটা বোঝা ইম্পর্টেন্ট। কারণ আমি আপনাকে যেই জোনগুলো মার্কিং করে দিচ্ছি, এই জোনের আশেপাশ থেকে সবসময় ট্রেড নেওয়া উচিত। কারণ কি, যখন আপনি মাঝামাঝি কোনো জায়গা থেকে কোনো মানে প্র্যাকটিস করবেন, আপনি তো অবশ্যই প্র্যাকটিস করবেন যখন আমার ভিডিওগুলো দেখছেন। তো প্র্যাকটিস যখন করবেন, মাঝামাঝি কোনো একটা জায়গায় থেকে যখন প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার এসএল এর পরিমাণটা অনেক বেড়ে যাবে। তো যেই সময় আপনার এসএল এর পরিমাণ অনেক বেড়ে যাবে, তখন ওই জায়গায় আপনার ডিসিশনটা ঠিকভাবে কাজ করাটা কঠিন হয়ে যাবে। তো ধরেন এমনিতেও তো আমাদের অভ্যাস থাকে যে আমরা অল্পতেই কেটে বের হয়ে যাই, আর যখন এসএল বড় হয়ে যাবে তখন কিন্তু আরও টাফ হয়ে যায় যে এই মার্কেটে আমি আসলে হোল্ড করব। তো সেই জন্যে আমি বলি, যদি আপনি নির্দিষ্ট লেভেলে আপনার স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, তাহলে এইটা আপনার প্র্যাকটিসের জন্য অনেক বেশি হেল্প করবে। আর যদি আপনি নির্দিষ্ট লেভেল ব্যতীত আপনি জাস্ট মনে হলো যে হ্যাঁ মার্কেটের এই সমস্ত জায়গা থেকে পড়ে এদিকে আসার কথা, মার্কেট এখানে রেড ক্যান্ডেল করতেছে, আমি সেল করা শুরু করে দিই, তাহলে দেখবেন আসলে প্রবলেম। হ্যাঁ, তা এই সমস্ত কারণেই মার্কেটে যারা ধৈর্য না ধরতে পারে তাদের অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যায়। আর আমি চাই আপনারা ধৈর্য সহকারে ট্রেড করেন এবং বুঝে বুঝে নিজে একটা স্ট্র্যাটেজি তৈরি করে সেই স্ট্র্যাটেজিতে উপরে আপনি ট্রেডটা মানে অ্যাপ্লাই করেন আর কি। ট্রেড কনফার্মেশনের সাথে একটা নিজে একটা স্ট্র্যাটেজি তৈরি করেন, সেখানে কনফার্মেশন নেন যে আমার এইটা হচ্ছে কনফার্মেশন, এই সেট আপ এরকম তৈরি হলে আমার এই জোনে অথবা এই লেভেলে আসলে এরকম কিছু প্যাটার্ন তৈরি হলে আমি বাই করব। শুধুমাত্র জোনে আসলে আমি বাই করব না, শুধুমাত্র জোনে আসলে আমি সেল করব না। তাহলে দেখবেন আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। আমি আপনাকে সকালবেলা যেই জোনগুলো মার্ক করে দিই, এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট লেভেল, যেই লেভেলগুলো মার্কেট রেসপেক্ট করে। তাহলে সুতরাং সেই লেভেল অনুযায়ী আপনার কী ডিসিশন হওয়া উচিত সেইগুলো আপনি যখন মার্ক করে রাখবেন, তখন দেখবেন আপনি খুব ভালোভাবে আপনি একটা ডিসিশন নিতে পারছেন। কারণ গতকালকে আমি যখন এই যে লেভেল বলেছিলাম যে এই সমস্ত জায়গা থেকে মার্কেট কিন্তু দৌড় দিবে, একদম সেকেন্ড বার আসছে এবং এখানে কিন্তু বাইং প্যাটার্ন করে মার্কেট কিন্তু ওঠা শুরু করেছে। যারা গত দিনের ভিডিও দেখেননি দেখবেন সেম এক্স্যাক্টলি আমি এই সমস্ত লেভেল থেকেই বলেছিলাম মার্কেট একদম বাই। এখানে কিন্তু আমি বলিনি যে এই পর্যন্ত আসলে নিচে চলে আসলে এখানে সেল করবো বা সেলের চিন্তা করবো, আমি একদম ড্র করে দিয়েছিলাম এখান থেকে বাই। তো মার্কেট কিন্তু সেই জায়গা থেকেই বাই হয়েছে। সুতরাং আমি বলবো ভাই, এখানে ধৈর্যটা ধরা খুবই ইম্পর্ট্যান্ট। যে এখানে ধৈর্য ধরতে পারবে সেই টাকা বানাতে পারবে, যে ধৈর্য ধরতে পারবে না সে টাকা বানাতে পারবে না। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। যদি আপনি টেলিগ্রামে জয়েন না থাকেন তাহলে অনেক ইম্পর্ট্যান্ট নিউজ আপনি মিস করে ফেলবেন যদি টেলিগ্রামে জয়েন না থাকেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে শুক্রবারের যে লাইভ ক্লাসটা, এইটাতে আমরা অনেক ইনফরমেশন শেয়ার করি। আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারছেন, আপনার প্রবলেম জানাতে পারছেন। তো এই জিনিসগুলো যদি মিস করতে না চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন থাকতে হবে। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।